দুপুরের মেনুতে এরকম যদি একটা পাতুরি থাকে তাহলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যায়। ছোট ছোট মৌরলা মাছ আর কিছু সবজি দিয়ে খুব সহজেই তৈরি করে নেব আজকে কুমড়ো পাতার ওপরে মৌরলা মাছের মাছ পাতুরি। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই এই পাতুরির রেসিপিটি আজকে তৈরি করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। তো চলুন দেখে নেওয়া যাক আজকের মাছ পাতুরির রেসিপিটি। প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম মৌরলা মাছ। এখানে 300 গ্রাম মৌরলা মাছ আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে রাখবেন। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কুচি করা, একটু মোটা করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। এখানে আমি 15-20 কোয়া রসুন ব্যবহার করেছি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে পাউডার, দিয়ে দেব 2 চামচ জিরে পাউডার, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। 2 চামচ দিয়ে দেব হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ লবণ ব্যবহার করছি। এখন এগুলোকে একটু সরিয়ে জায়গাটা ফাঁকা করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এখানে 4 টেবিল স্পুন মতো সর্ষে দিয়েছি। এবারে এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, অর্থাৎ ম্যারিনেট করে নিতে হবে। আর এই মাখানোটা যত ভালো হবে পাতুরিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তাই হাত দিয়ে চটকে চটকে একটু সময় নিয়ে কিন্তু এই উপকরণগুলোকে মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখানোর সময় দেখবেন বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, আর মাখতে মাখতে দেখবেন বেশ নরমও হয়ে গেছে। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে জাস্ট 5 থেকে 7 মিনিট একটু রেস্টে রেখে দেব, তবে হাতে সময় বেশি থাকলে 15-20 মিনিট রাখতে পারেন। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবারে এই তেলটা একটু খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দেব। কড়াইতে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে তেল দিলেই চলবে। এই তেলটা দেওয়ার কারণ নিচে যে পাতাটা দেওয়া হবে যাতে পাতাটা কড়াইয়ের সঙ্গে একদম আটকে না যায়। তো এবারে ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা কুমড়োর পাতা। কুমড়ো পাতাটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে রাখবেন, না হলে তেলের ওপরে দিলে ভীষণ পরিমাণে তেলটা ছিটতে থাকবে। এই পাতুরিটা কিন্তু আপনি কুমড়ো পাতার পরিবর্তে লাউ পাতা, কলা পাতা বা কচু পাতার ওপরেও করতে পারেন। তো বেশ কয়েকটা কুমড়োর পাতা দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দেবো, অর্থাৎ যে মেখে রেখেছি সবজির সঙ্গে মাছগুলো বেশ ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চারিদিকে একটু পাতলা করে। মাছগুলো চারিদিকে সমানভাবে দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব আরও খানিকটা সর্ষের তেল। এবারে ওপরে আর কয়েকটা কুমড়ো পাতা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে ভাপটা বেরিয়ে না যায়। তবে নিচে যতগুলো পাতা দিয়েছি ওপরে কিন্তু ততগুলো পাতা দিতে হবে না, ওপরে জাস্ট একটা পার্ট করেই পাতা দেব। এখানে আমি 3টে পাতা দিলেই কিন্তু কভার হয়ে যাবে এই কড়াইটা, তাই 3টে পাতাই ওপরে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো পাতা দিয়ে কভার করা হয়ে গেলে একটা ঢাকনা লাগিয়ে দেব, আর তারপরে প্রথম 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে 20 মিনিট রান্না করে নিলেই কিন্তু মাছ পাতুরি কমপ্লিট হয়ে যাবে। এর মাঝখানে কখনোই ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটানা 25 মিনিটেই রান্নাটা করে নিয়েছি। তারপরে দেখুন ওপরের পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, আর এই সময় পাতাগুলো তুলে নিচ্ছি। আর দেখুন আমাদের মাছ পাতুরি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো প্রথম 5 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে 20 মিনিট রান্না করে নিলেই কিন্তু এই মাছ পাতুরি একদম রেডি হয়ে যাবে।
তো আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন নিচে কিন্তু একটুও ধরে যায়নি আর একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মাছ পাতুরির রেসিপিটি। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।